সবাইকে জানাই শারদীয়ার অনেক শুভেচ্ছা। আজ এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে বন্ধুরা। এখন দুপুরবেলার সময়, এখন থেকে ব্লগটা শুরু করছি। আচ্ছা, আমি বলতে ভুলে গেছি, আমি ঝুমা বলছি ব্যাঙ্গালোর থেকে। অনেক দিন পর একটা ছোট মিনি ব্লগ নিয়ে হাজির হয়েছি, তো আশা করছি ভালো লাগবে। চলুন শুরু করি। আজ আছে একটা গৃহপ্রবেশ বাড়ি, সেখানেই যাব। তো আমি 4টে কাপড় বার করেছি। আমি দেখতে চাই আমার বন্ধুদের সাথে আমার পছন্দের কতটা মিল থাকে। আমি এখানে 4টে কাপড় বার করেছি, তো কোন কাপড়টা আমি আজকে পরলে ভালো লাগবে বা ভালো হবে সেটা একটু কমেন্টে প্লিজ জানিও। এই যে কাপড়টা দেখাচ্ছি হলুদ, এটা আমার ছোটো বোন গত বছর দিয়েছিল। আর এই যে কাপড়টা এখন হাত দিয়ে দেখাচ্ছি, এটা সেজো বোন গত বছর দুর্গাপুজোয় দিয়েছিল। তো এই দুটো কাপড় দু বোন দিয়েছে। এইটা আমার স্বামী দিয়েছে, আর এইদিকে পিঙ্কটা আমার স্বামী দিয়েছে 8 বছর পুজোয়। তো শুধু পিঙ্কটা পরেছি, বাকি 3টে কাপড় এখনও পরিনি। মানে পুজোয় বাড়িতে থাকি না থাকি, দেশে মানে কলকাতায় থাকি না থাকি, বোন মায়েরা কিন্তু কাপড় কিনে রাখে। আমি যখন বৈশাখ মাসে যাই তখন নিয়ে আসি। তো আমার স্বামীর পছন্দে আমি এই কাপড়টা পরে নিয়েছি। আমরা এখন বেরিয়ে পড়েছি গৃহপ্রবেশ বাড়ি যাওয়ার জন্য। চলুন তাহলে আমার সাথে। আমরা এসে গেছি গৃহপ্রবেশ বাড়ি। তো সবার প্রথমে এখানে ভগবান নারায়ণ, সত্যনারায়ণের পুজো করা হয়েছে, দেখে নিন সবাই একটু। এই যে আমরা বসে আছি, আমি আমার স্বামী যদি এখানে একটু ভিডিও করছিল। এখানে নারায়ণের পুজো হওয়ার সাথে সাথেই এখানে কিন্তু গণেশ হোম করা হয়। এই যে পাশের একটা ঘরে এখানে গণেশ হোম করা হয়েছে, গণেশ পুজো করা হয়েছে। গণেশ হোমটা কিন্তু হবেই, একদম মাস্ট। এরপর আমরা চলে যাব খাওয়া দাওয়া করতে। সবথেকে একটা ভালো লাগে জিনিসটা দেখুন, এই দক্ষিণ ভারতে না এখনও কিন্তু কলা পাতাটা খুব ইউজ করা হয়। সে আপনি হোটেলেই যান আর এরকম কোনো অনুষ্ঠান বাড়িতেই যান, যখন কোনো বিয়ে বাড়ি, জন্মদিন বাড়ি হয় তখন কিন্তু হোটেল লজ ভাড়া নেওয়া হয়। কিন্তু এই যে যেমন গৃহপ্রবেশ, এগুলো তো বাড়িতে করতে হয়। তো দুপাশারই বাড়ি থাকে আর মাঝখানে রাস্তা থাকে, সেই রাস্তাটাই মাঝখানটা প্যান্ডেল করে এইভাবে চেয়ার টেবিল পেতে খাওয়ানো হয়। এই যে দেখুন কলা পাতা দিয়ে দিয়েছে। তো কী কী দিয়েছে দেখায়। এই যে প্রথমেই চাটনি দেওয়া হচ্ছে, এইটা দিল কোসাম্বি। এখানে চাটনি মানে আচার, এখানে প্রায় 4-5 রকমের আচার দেওয়া হয়, এটাও একটা আচার। আর প্রথমেই এখানে কিন্তু সুইট দেওয়া হয়, যেটা সাবু আর সিমুই দিয়ে একটা পায়েস করে দেয়। এটা একটা ঠাকুরের ভোগ আর কি। ভাতটা যে দিল একদম একটুখানি, ওটা ঠাকুরের, ওটা সবাইকে অল্প অল্পই দিচ্ছে। আচ্ছা, এইটা যে দেখছেন এইটা হচ্ছে দক্ষিণ ভারতের একটা খুব ফেমাস, এটা হচ্ছে ওব্বাট বলা হয়, বা অনেক জায়গায় পুরন পুলি বলা হয়, এখানে বলা হয় ওব্বাট। এটা অ্যাকচুয়ালি ছোলার ডাল আর নারকেলকে বেটে ভিতরে স্টাফিং করে রুটিটা বানানো হয়। আর এর ওপর যে ঘি দিল, এটা ঘি দিয়েই খেতে হয়। আর আজ এখানে একটা করেছিল পনির পকোড়া, সেটা খুব অসম্ভব সুন্দর খেতে হয়েছিল। আমি খাওয়া শুরু করেছি, কারণ এরপর পরপর দিতে আসতেই থাকবে, না খেলে কিন্তু মানে পাত খালি থাকবে, হবে না, ভর্তিই থেকে যাবে। এই যে সাবু সিমুই আর ড্রাই ফ্রুটস দিয়ে একটা পায়েস। আর এইটা যে বললাম, এইটা হচ্ছে কোসাম্বি। এটা অনেক জায়গায় কি হয়, মুগ যে ডাল হয় না, কাঁচা মুগ ডাল ভিজিয়ে তাতে নারকেল দিয়ে একটু গাজরকে গ্রেট করে আর সর্ষে কারি পাতার ফোড়ন দিয়েও একটা হয়। তো এরা দেখলাম ভুট্টা দানা দিয়ে করেছে। এইটা দিয়ে দিল একটা যে কালো মতো রুটি, ওটা হচ্ছে রাগি রুটি হলো। প্লেন রুটিতে ছিল মিক্স ভেজ কারি। আর এখন আমাদের প্রত্যেকটা লেডিসকে দেওয়া হচ্ছে আরশিনা কুমকুমা দেওয়া হচ্ছে এখানে। এই যে মাথায় একটা করে টিপ পরিয়ে দিয়েছে, আর হাতে ব্লাউজ পিস এইসব দেওয়া হচ্ছে। বাড়ি গিয়ে দেখাবো আপনাদের কী কী দিয়েছে। এই যে রায়তা পড়ে গেছে, রায়তার সাথে কি আছে জানি না। এই যে আমাদের লেডি কিছু গিফট দিয়েছে। এখানে হয় ভেজ পোলাও, নয়তো ভেজ বিরিয়ানি কিছু একটা হবে। বেশ এখানে বেশ একটা খুব সুন্দর এই স্টাইলটা করেছে, কিছু বছর ধরে দেখছি। এটা আগে ছিল না, এই 2-1 বছর দেখছি অনেক অনুষ্ঠান বাড়িতে এরকম ভাঁড়, মাটির ভাঁড় কঠোরা মতো, এতে মানে অল্প অল্প পরিমাণে বেশ বেশ ভালো, নষ্ট হবে না, অল্প অল্প থাকে, ইচ্ছা হলে খুলে খাবে, এরকম একটা ব্যাপার। তো পোলাওয়ের পর ছিল সাদা ভাত। আর যেহেতু দক্ষিণ ভারতের অনুষ্ঠান, তো এখানে সাম্বার, রাসম আর কার্ড মানে মসরু যেটাকে বলা হয়, টক দই, এই 3টে জিনিস সব শেষে থাকবেই। এই যে এখানে খাতে খেতে এখানে চলে এসেছি তাম্বুলাটা কী বা কী কী থাকে বাড়ি গিয়ে আপনাদের দেখাবো। আমি সাম্বার ভাত খেয়ে আবার একটুখানি দেখুন ভাত রেখে দিয়েছি, আমি একটু দই নেব বলে। সব শেষে দই ভাতটা খেলে না বেশ সব খাবারগুলো হজম হয়ে যায়, কারণ এখানকার খাবারে না অনেকটা নারকেল ইউজ করে। আমরা তো সচরাচর নারকেল ইউজ করি না রান্না, আমাদের বাঙালি রান্নায়। সব শেষে এসেছে আইসক্রিম আর পান। এই যে হাত ধোবার জন্য গরম জল এসে গেছে। পান খাবে এখন?
এইগুলোকে বলা হয় বন্ধুরা তাম্বুলা। এই যে পান, সুপারি আর নারকেল দেওয়া হয় একটা করে ব্যাগে। মানে অনেকে ফলও দেয় একটা করে, কেউ কলা দেয়, কলাও ফলের মধ্যে পড়ে, যে যেমন পারে দেয়। আর প্রত্যেকটা লেডিসকে এই যে এইগুলো আরশিনা, কুমকুমা আর ব্লাউজ পিস দেওয়া হয়। চুড়ি থাকে, এই যে চুড়ি লেডিসদের সাজে আরশিনা, কুমকুম, আরশিনা বলতে হলুদকে বলা হয়। আর এই যে একটা ব্লাউজ পিস আছে, এইটা আরো একটা কিছু দিয়েছে, কি দিয়েছে জানি না, খুলে দেখাচ্ছি আপনাদের। এই ব্যাগ, আর ব্যাগের মধ্যে কি আছে, তাই ও ব্যাগই দিয়েছে বন্ধুরা, ব্যাগই তো নাকি রে? হ্যাঁ, এই যে ব্যাগটা দিয়েছে। আর কি এখানে এরকম গিফট পারপাস এরকম দেয়, মানে লোক গিফট শুধু নিয়ে যাবে না, আবার হাতে করে রিটার্ন গিফট ফেরত নিয়ে আসবে, এখানে এই ব্যাপারটা আছে। তো আজকে গৃহপ্রবেশ বাড়ি আমরা গেলাম, খেলাম, কিছু খেলাম, আপনাদের দেখালাম, কেমন সেজেছি সেটাও আপনাদের দেখালাম। তো আজকের মতো তাহলে মিনি ব্লগটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করে দেবেন। দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। টাটা, আবার পরের ভিডিওয় দেখা হবে খুব শীঘ্রই।